ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। किं पुनः ब्रह्मण न भक्ता राजस्य तथा अनित्यम असुखम लोकम इमं प्राप्य ভজস্য মাম। অনুবাদ: পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা করো। তাৎপর্য: এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু শেষ পর্যন্ত এই জগৎ কারো জন্যই সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্যম সুখম লোকম। এই জগৎ অনিত্য ও দুঃখময় এবং কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। পরম পুরুষোত্তম ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে বর্ণনা করেছেন, কিন্তু কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে অল্পবুদ্ধি সম্পন্ন মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা। কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ হচ্ছে অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য এবং আনন্দময়। অর্জুন রাজর্ষি কুলে জন্মগ্রহণ করেছিলেন। তাকেও ভগবান বলেছেন, আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো। এই দুঃখময় অনিত্য জগতে কারোরই পড়ে থাকা উচিত নয়। সকলেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা। ভগবত ভক্তি হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। তাই প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তার জীবন সার্থক করে তোলা।